আমায় ছোবার তোমার সাহস হলো কি করে? সরি ম্যাডাম, সরি। আমি সেরকম শ্রমিক নই, বরং আমি সেই শ্রমিক যে মালিকদের দেওয়া বোনাসকে সুদ সহ ফিরিয়ে। সেদিন তোমার গাড়িতে ছুঁয়েছিলাম বলে তুমি গাড়িতে আগুন লাগিয়েছিলে। আজ আমি তোমাকে ছুঁয়েছি, এবার তুমি কি করবে? গুড বাই। এদিকে লাইনে আসুন। এদিকে যেমনটি বলেছি তেমনটি করবে। একজন 10-10টা ভোট, মনে আছে তো? দেখো যেন ভুল না হয়। সব কাজ হুঁশিয়ার হয়ে করবে। একটু দেশ করে দাও তো। আরে এই তো আমাদের কোম্পানির লোক নয়। এই তুমি কোন সেকশনে কাজ করো? ফিটিং সেকশনে। ফিটিং? কই, আমি তো তোমাকে সেখানে কখনো দেখিনি। আরে রাজু, এই তো আমাদের কোম্পানির লোক বলে মনে হচ্ছে না। এ বাবু, একটু মুখটা ঘোরাও তো। আরে এ তো সেই লোক যাকে রাস্তা আমি ধরে পিটিয়েছিলাম। এই সত্যি করে বল, তুই কার লোক? তোকে কে পাঠিয়েছে? আরে রাজু, এও আমাদের কোম্পানির লোক নয়। আরে এও ভাড়া করা গুন্ডা রে। জয় জগন্নাথ। জয় মা কালী। জয় মহাদেব। বর্ষা ইন্ডাস্ট্রির ভোট গণনা শেষ হয়েছে। শ্রী রাজকিশোর দাস 430 ভোট অধিক পেয়ে জয়যুক্ত হয়েছেন। বড় সব ভোটে রিগিং করেছে ম্যাডাম, চক্রান্ত করে আমাকে হারিয়ে দিয়েছে। ক্ষতি কিন্তু আমার বেশি হয়েছে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ব্যস্ত হও না ম্যাডাম, তোমার সব থাপ্পড়ের উত্তর খুব শিগগিরই পেয়ে যাবে। হাই আশা, আমাকে এখানে কেন ডাকলে? কিছু বুঝতে পারলেন না? না তো। একটা মেয়ে একটা ছেলেকে নিরালা জায়গায় দেখা করার জন্য কেন ডাকে? নিশ্চয়ই তোমার কোনো জরুরি কথা থাকবে, বলো। আমার চোখে চোখ রেখে দেখো, নিজেই বুঝতে পারবে। চোখের ভাষা বোঝা বিষয় আমার জ্ঞান একটু কম। বলতে গেলে এ বিষয়ে আমি পুরোপুরি আনাড়ি। তাহলে আমাকেই বলে দিতে হবে। হ্যাঁ, তুমি বলো। আই লাভ ইউ। ওরে বাবারে, রাজু, কি হচ্ছে? ওরে বাবারে, ওরে বাবারে, আমার মাথা ঘুরছে। আমার কেমন কেমন লাগছে। আজ অব্দি কোনো মেয়ে আমাকে আই লাভ ইউ বলেনি, আমিও কোনো মেয়েকে আই লাভ ইউ কথাটা বলিনি। তুমি কি ভাবছো আমি এর আগে 10 জনকে আই লাভ ইউ বলেছি আর তুমি 11 নম্বর? না না, আমি সে কথা বলিনি। তাহলে আমাকে ভালোবাসি বলতে অসুবিধা কোথায়? ভয় লাগছে। ওহো রাজু, তুমি কিরকম ছেলে আমি কিছু বুঝতে পারি না। ওই আমায় দেখে তোমার মনের ভেতর কিছুই হয় না? হয়ে যায়। বেশ, তুমিই বলো, আমায় দেখে তোমার মনে কি হয়? না না ধীরেন বাবু, না, আমি ওই বর্ষাকে ছাড়ব না। শান্তি বিক্রম, শান্তি। এত উত্তেজিত হয়ে কিছু লাভ নেই। ও যে তোমাকে অপমান করেছে তার প্রতিশোধ তুমি নিশ্চয়ই নেবে, কিন্তু তোমার হিসেবে নয়, আমার হিসেবে। আপনার হিসেবে? আমার মাথায় একটা আইডিয়া আছে, বলবো? ধীরেন, আমার মাথায় উকুন শুশুরি দেওয়ার মতো আইডিয়াগুলো কিলবিল করছিল, তোমার মাথায় গেল কিভাবে? আইডিয়াটা কি? আমার আইডিয়া হচ্ছে বিক্রম তার অপমানের প্রতিশোধ নিতে পারবে,
আর ও ইউনিয়ন লিডার না হওয়ায় আমাদের যে ক্ষতি হয়েছে তাও পূরণ হয়ে যাবে। তাহলে ধীরেন কি সে আইডিয়া? বর্ষা চট্টরায়কে হত্যা। হোয়াট? ভয় করো না বিক্রম, সে হত্যার দাগ তোমার গায়ে লাগবে না। কিন্তু কিভাবে? কিছুদিন আগে তোমার ফ্যাক্টরিতে দুর্ঘটনা ঘটে একজন শ্রমিকের হাত কেটে গিয়েছিল না? হ্যাঁ? দুর্ঘটনায় যদি হাত কেটে যেতে পারে, জীবন কেন যেতে পারবে না? ম্যাডাম নমস্কার। ম্যাডাম, আমাদের নতুন ইউনিটের উদ্ঘাটনের জন্য আমরা আপনাকে শুভেচ্ছা জানাই। থ্যাংক ইউ। চলো। সব কাজ ঠিক মতো হয়েছে তো? পুরো পারফেক্ট, যেমনটি বলেছেন তেমনটি করে দিয়েছি। মেন লাইনের তার নিয়ে মেন সুইচে ফিট করে দিয়েছি, পুরো 440 ভোল্ট। বাস তোমাদের ম্যাডাম মেন সুইচে হাত দিলে ফিনিশ। বর্ষা ইন্ডাস্ট্রি বর্ষা জ্বলে পুরো চাই হয়ে যাবে। হ্যাঁ, এই নাও তোমার পাওনা। এবার সিধে নাক বরাবর ধরে বেরিয়ে যাও। এখানে এই আশেপাশে তোমার যেন কেউ দেখতে না আচ্ছা পায়। ঠিক যাও। আছে। ম্যাডাম, আর দেরি কিসের? মেন সুইচ অন করে উদ্বোধন করুন। আসুন। আমায় ছোবার তোমার সাহস হলো কি করে? হাউ ড্যার ইউ! প্রথম থাপ্পড়টা তোমার থাপ্পড়ের জবাব ছিল হিসেব বরাবর করার জন্য। দ্বিতীয় থাপ্পড় তুমি যে বিদেশে গিয়ে ভারতীয় সংস্কৃতি আর সভ্যতাকে ভুলে গিয়েছো তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তৃতীয় থাপ্পড় তোমার গর্ব অহংকার ভেঙে দেওয়ার জন্য। আর চতুর্থ থাপ্পড় তোমার অভদ্রতামি সুদ। আমি চাইলে তোমার অভদ্রতার জবাব সব লোকের সামনেই দিয়ে দিতাম, কিন্তু সমস্ত শ্রমিকদের সামনে তাদের মালকিনের অসম্মান হয়ে যাবে ভেবে আমি চুপ করেছিলাম। তুমি মনে মনে নিজেকে কি বলে ভাবো? হ্যাঁ, এখানে কাজ করতে আসা শ্রমিকেরা তোমার চাকর? তুমি তাদের সঙ্গে যাতা ব্যবহার করবে? সরি ম্যাডাম, সরি। আমি সেরকম শ্রমিক নই, বরং আমি সেই শ্রমিক যে মালিকদের দেওয়া বোনাসকে সুদ সহ ফিরিয়ে দিই। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে আমায় চাকরি থেকে ডিসমিস করতে পারো, কিন্তু সব কর্মচারীর সামনে তার কারণ জানাতে হবে। আজ এই বন্ধ করে যা কিছু ঘটে গেল সে কথা সবাই জানলে তোমারই অসম্মান হবে। আমি তাহলে আসছি ম্যাডাম। আরে হ্যাঁ, যাবার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেদিন তোমার গাড়িতে ছুঁয়েছিলাম বলে তুমি গাড়িতে আগুন লাগিয়েছিলে। আজ আমি তোমাকে ছুঁয়েছি, এবার তুমি কি করবে? গুড বাই। আরে বর্ষা, বর্ষা,
শান্তি, আমার মনে হচ্ছে ফ্যাক্টরিতে কিছু একটা ঘটেছে। তুই একটু গিয়ে দেখ তো। বর্ষা, বর্ষা, খাবি আয় মা? বর্ষা, কি হয়েছে? দাদা, বর্ষা আসছে। কি হয়েছে মা? কাল রাত থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে আছিস, আমি কত ডাকলাম শুনলি না? ফ্যাক্টরিতে কিছু গন্ডগোল হয়েছে? বল ডিয়ার, কিছু অসুবিধা হয়েছে? দেখ মা, তুই যদি এমনি চুপ করে থাকবি তাহলে আমি কি করে সই বলতো? কি হয়েছে বল। কিছুই অসুবিধা হয়নি ড্যাডি। আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছিলাম। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? তুমি আমার বিয়ের ব্যাপারে সবসময় ব্যস্ত হচ্ছিলে না ড্যাডি? আমি আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এ তো খুব ভালো কথা, কিন্তু বিয়ে করার জন্য তো একটা ছেলের দরকার, মানে পাত্র, আই মিন ক্যান্ডিডেট। তুমি সেই ক্যান্ডিডেটকে ভালোভাবেই চেনো। আমি চিনি। কে সেই ছেলে? আমাদের ফ্যাক্টরির নতুন ইউনিয়ন লিডার রাজু। হ্যাঁ, রাজু? ইউ মিন রাজকিশোর দাস? আমি জানতাম ড্যাড তুমি একথা শুনে চমকে উঠবে, কিন্তু চিন্তা করো না, বহু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার হাজারো খারাপ ব্যবহার সত্ত্বেও আমার জীবন বাঁচিয়ে সে আজ আমার চোখ খুলে দিয়েছে। তুমি সবসময় বলতে না ড্যাডি, আমার যেমন পাত্রের দরকার সে এই দুনিয়া জন্মায়নি। এই সেই পাত্র ড্যাডি, যে কেবল আমারই জন্য জন্ম নিয়েছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।